খিচুড়ি খাওয়ার মধ্যে এমন কি আছে, এইটা ভাবার কিছুই নেই। কিন্তু যেদিন খিচুড়ি ঘিরে বাসায় একটা পুরো আয়োজন বসে যায়, চাল ডাল থেকে শুরু করে বাজার করা, রান্নাঘরে গরম গরম কথা, পাটার ভর্তা, আব্বুর সালাদ, তখন সেটা খিচুড়ির প্লেট না, এক একটা ছোট ছোট মুহূর্তের রেগ হয়ে দাঁড়ায়। তো ওই রকম একটা দিনই হঠাৎ হয়ে গেল। খিচুড়ি ছিল, কিন্তু আসল জিনিসটা ছিল ওই দিনটার ভিতরে। বলি শোনেন, থাইল্যান্ড থেকে বেরিয়ে এসে যখন আবার ছোট্ট একটা 3 দিনের ট্যুর দিলাম, তখন থেকে আম্মু নানা রকম রান্নাবান্না করে খাওয়াচ্ছিল। আমার একদিন খিচুড়ি খেতে ইচ্ছে হলো, বললাম আম্মু খিচুড়ি খেতে মন চাইতেছে। আব্বুকে বলার সাথে সাথেই বাজার থেকে চাল ডাল সবজি গরুর গোশত নিয়েই চলে এলো। সবার মধ্যে একটা নর্মাল উত্তেজনা, সবাই যার যার কাজে ধরলো। আম্মু ডাল ভেজে নিল, চাল ডাল একসাথে মিশিয়ে রাখলো, গরুর গোশত ধুয়ে পরিষ্কার করে কাটছিল, কারণ সেটা আগে বসাতে হবে। ভাবি তখন শুরু করে দিল ভর্তার জন্য ভাজাভুজি, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ সব। এদিকে আল্লাহর নাম নিয়ে খিচুড়ি বসিয়ে দিল আম্মু। গরুর গোশতটাও চুলার উপর কষতেছিল। সবজি টবজি সব যোগ করে কিছুক্ষণ পর কষানো গোশত আর তার ঝোল দেওয়ার পরেই খিচুড়ি রেডি। রান্নার মাঝে খিচুড়ির রং দেখে মনে হচ্ছিল ঠিকঠাক হচ্ছে। খিচুড়ির কালারটা কি অসাধারণ এসেছে দেখেছেন? এমন গরম গরম এক প্লেট খিচুড়ি হলে সাথে কি আর কিছু লাগে নাকি? তবে না, মিশন ভর্তা তো আছেই। আম্মু বসে পড়লো তার মিশন ভর্তায়। শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, শুটকি সব কিছু একসাথে পাটায় বাটল। সঙ্গে সঙ্গে মনে পড়লো আমার সেই ছোট্টবেলার কথা। আম্মু যখন পাটায় ভর্তা করতো, আমি প্লেট নিয়ে বসে থাকতাম। সকালে ভাত রান্না করলে এক মুঠো হলেও বেশি দিত, কারণ এই পাটায় মাখা ভাত খেতে হবে। আমার অনেক পছন্দ ছিল পাটায় মাখা ভাত খেতে। ভর্তাটা সুন্দর করে বেটে নিয়ে লবণ মিক্স করে বেশি করে ধনেপাতা দিয়ে বানানো এই ভর্তাটা আমার কাছে খুব মজা লাগে। আব্বুও বসে গেল সালাদ নিয়ে। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে লবণ দিয়ে মেখে তার স্পেশাল সালাদ বানিয়ে ফেলল। আব্বুর হাতের ডলা এই সালাদ খেতে খুব মজা লাগে। সাথে একটা লেবুও চিপে দিয়েছিল। আমাদের বাসায় সালাদ মাখা বলেন, ভর্তা মাখা বলেন, যে মাখা ভর্তাগুলো হয় সেগুলো আব্বুই করে। একদম লেবু টেবু দিয়ে সব কিছু চটকে বানিয়ে ফেললো মাখা মাখা সালাদ। সব রান্না শেষ হলে টেবিল সাজানো হলো। ধোয়া ওঠা খিচুড়ি বলে বেড়ে নিলাম। দেখেন তো খিচুড়িটা কেমন হয়েছে। চাইলে আপনারাও বসে পড়তে পারেন প্লেট নিয়ে। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে। ধোয়া ওঠা খিচুড়ি, এক পাশে গোস্তের ঝোল, পাশে সালাদ আর ঝাল ঝাল শুটকির ভর্তা, সব প্লেটে করে সাজিয়ে ফেললাম। ঠিক তখন মাসুদও এসে হাজির হলো খিচুড়ির দাওয়াতে। সবাই একসাথে বসে খেলাম। খিচুড়ির স্বাদ, গোস্তের ঝোল, সালাদ আর শুটকির ভর্তা একসাথে খেতে গিয়ে আলাদা করে কিছুই বলার ছিল না। পেটও ভরলো, মনও ভরলো। আমি তো একদম প্লেটের ভিতরে সব কিছু একটু একটু করে নিয়ে ভর্তা দিয়ে ভালোভাবে মেখে তারপর খিচুড়ির একটা লোকমা মুখে দিয়েই ফেললাম। সব মিলিয়ে এটা একদম ঘরের খাবারের মতো একটা দিন ছিল। খুব সিম্পল, কিন্তু ঠিক যেটা দরকার ছিল এটাই।